অধ্যায় ১২ সংশয় থেকে বিশ্বাস। এক পথিকের গল্প। মোহাম্মদ আবদুল্লাহ সাইদ খান, এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ। আমার জন্ম একটি মোটামুটি প্র্যাকটিসিং মুসলিম পরিবারে। যদিও আমার পিতা প্রাতিষ্ঠানিকভাবে আলেম ছিলেন না, কিন্তু তিনি ইসলাম সম্পর্কে স্বেচ্ছায় অনেক বিস্তারিত পড়ালেখা করেছিলেন। তার প্রভাবে আমাদের মা এবং ভাইবোনদের চেষ্টা ছিল ইসলামের বেসিক আমলগুলো ঠিকমতো করার। সে সুবাদে আমিও ছোটবেলা থেকে চেষ্টা করতাম যেন মৌলিক ইবাদতগুলো মিস না হয়। কিন্তু শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছে যে সে মানুষকে চতুর্দিক থেকে আক্রমণ করবে। তাই স্বাভাবিকভাবেই অন্য ১০ জনের মতো আমিও তার শিকার হয়ে পড়ি। কিশোর বয়স থেকেই আমার মাঝে সংশয়ের বীজ রোপিত হতে শুরু করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সংশয় আমাকে কখনোই পুরোপুরি কুপকাত করতে পারেনি। ফলে আমার ইতিহাস হলো একটি যুদ্ধের ইতিহাস, সংশয়ের বিরুদ্ধের বুদ্ধিবৃত্তিক যুদ্ধের ইতিহাস। মজার বিষয় হলো, ঈমানকে লক্ষ্য করে আসা বিভিন্ন প্রশ্নগুলো আমার মাথায় অন্য কোনো বই বা মানুষের প্ররোচনায় আসেনি। হ্যাঁ, দু-একজন বামপন্থী নাস্তিক দু-একবার হিন্ট দিয়েছে বটে, কিন্তু আমার মস্তিষ্কের জন্য ওগুলোই হয়তো যথেষ্ট ছিল। পরবর্তী সময়ে নতুন নতুন সন্দেহপূর্ণ প্রশ্ন মাথায় একাই খেলা করত। তবে অন্তর্দ্বন্দ্বের এই সময়টা যে খুব আরামে কাটিয়েছি তা নয়। এখনও মনে পড়ে প্রথম এই সংশয়বাদী প্রশ্নগুলো নিয়ে যখন ভাবতাম, বুকে চিন ব্যথা করত, বুক চেপে আসতে চাইত ও শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে আসত। ডাক্তার হওয়ার সুবাদে এখন বুঝি যে এগুলো ছিল প্যানিক অ্যাটাকের লক্ষণ, যা তীব্র অ্যাংজাইটি থেকে আসত। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কৃপায় সংশয় নিরসন হওয়ার সাথে সাথে দারুণ এক প্রশান্তি মনে এসে জায়গা নিত। পরবর্তী সময়ে জানা ও চিন্তার ম্যাচুরিটির সাথে সাথে বিভ্রান্তিমূলক চিন্তা আস্তে আস্তে কমে আসতে থাকে। এখন নাস্তিকদের অযুক্তি কুযুক্তি যতটুকু বুঝতে পারি, তা এই তীব্র মানসিক যুদ্ধের ময়দানে প্রাপ্ত প্রশিক্ষণের ফসল। যতটুকু মনে পড়ছে আমার, প্রথম সংশয়ের শুরুটা হয় তাকদীর নিয়ে। তখন ৯ম শ্রেণীতে উঠেছি কেবল, কিন্তু এমন একটি বিষয় নিয়ে সংশয় মনে দানা বেঁধেছে যেটি নিয়ে বেশি ভাবলে বিভ্রান্ত হয়ে যাওয়ার আশঙ্কা খুব বেশি। তাকদীর সংক্রান্ত প্রশ্নগুলো সাধারণত যে ধরনের হয় তাকে সংক্ষেপে ২টি বাক্যে নিয়ে আসা যায়। ১. আল্লাহ যদি সব কিছু নির্ধারণ করে রাখেন, তাহলে আমাদের বিচার কেন হবে? ২. আল্লাহ যেহেতু সব কিছু লিখেই রেখেছেন, তাহলে আমি আমার মতো যা ইচ্ছা করতে থাকি। আমার অভিজ্ঞতা থেকে বলি, মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী যারা তাকদীর নিয়ে চিন্তা করেন, তাদের মধ্যে কয়েকটি পরিণতি লক্ষ্য করা যায়। একদল এটি সংক্রান্ত চিন্তাভাবনা থেকে নিজেকে বিরত রাখে, যেন ঈমানের সমস্যা না হয়। আর একদল এইটির ভুল অর্থ বুঝে নিয়ে পাপ কাজ অবলেলায় করতে থাকে, অর্থাৎ সে তাকদীরে বিশ্বাসও করে আবার পাপ কাজও করে। তবে তাকদীর সংক্রান্ত বিভ্রান্তি থেকে নাস্তিক হয়ে যাওয়া লোকের সংখ্যা কম, যদিও এই বিষয়টি নিয়ে সংশয় সৃষ্টি করতে নাস্তিকরা বেশ তৎপর। কিন্তু আমি তো নাসরবন্ধা। বুকের তীব্র ব্যথাটাকে কমাতে আমাকে একটি স্যাটিসফ্যাক্টরি উত্তর খুঁজে নিতে হবে। তাই আমি এই সংক্রান্ত চিন্তাভাবনা ও অধ্যয়ন শুরু করলাম। প্রথমে জানার চেষ্টা করলাম যে তাকদীর আসলে কি। হাদিস এবং আকীদার বইগুলো থেকে বুঝতে পারলাম যে তাকদীর বলতে বোঝায় গাছের প্রতিটি পাতার নড়াচড়া থেকে শুরু করে মানুষের প্রতিটি আমলই আল্লাহ কর্তৃক পূর্ব নির্ধারিত। এ পর্যায়ে এসে জিলাপির পাচ আরও বেড়ে গেল, কারণ তাকদীরে বিশ্বাস একটি মৌলিক বিশ্বাস। সুতরাং উপরের কথাগুলো সত্য। আবার এটাও সত্য যে মানুষের আমলের উপর বিচার হবে। আমি ভাবতে লাগলাম এই দুইটার মধ্যে কিভাবে সমন্বয় করা যায়। আমি ইসলামী প্রশ্নোত্তর সংক্রান্ত কয়েকটি বইয়ের আশ্রয় নিলাম, সিনিয়রদের প্রশ্ন করলাম, তকদির শিরোনামে একটি বইও পড়েছিলাম যারা লেখকের নামটা মনে নেই। কয়েক বছরের পড়াশোনা থেকে প্রাপ্ত উত্তর এবং নিজের চিন্তার আলোকে আমি দুটি বিষয় এভাবে সমন্বয় করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর স্রষ্টা এবং তিনি সময়েরও স্রষ্টা, কিন্তু আমরা সময়ের অধীন এবং আমাদের চিন্তা চেতনাও সময়ের অধীন। আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে সব কিছু ঘটে গেছে, ফলে তিনি সব কিছু জানেন। এমনকি আমরা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে কোন পথ বেছে নিব
তার খুঁটিনাটি তার নখদর্পণে। হাসরের ময়দানে কি বিচার হবে তাও তার জানা। জান্নাত ও জাহান্নামের অসীম সময় পর্যন্ত জ্ঞান তার নখদর্পণে। আমি অন্য যে কোনো পথ বেছে নিলে কি করতাম এবং আমার পরিণতি কি হতো সে সম্পর্কেও তিনি অবগত। তিনি তার সেই জ্ঞানের আলোকেই সবকিছু পূর্ব নির্ধারণ করে লিখে রেখেছেন আমাদের সময় জ্ঞানের সাপেক্ষে। লক্ষণীয়, আল্লাহ তাআলার সাপেক্ষে পূর্ব নির্ধারণ বলতে কিছু নেই, কিন্তু আমরা যেহেতু সময়ের অধীনে তৈরি, তাই আমাদের সময় সাপেক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই লেখাগুলোই পূর্ব নির্ধারণ, অর্থাৎ তাকদীর আল্লাহ তাআলার পার্সপেক্টিভ থেকে সৃষ্ট একটি বাস্তবতা, রিয়ালিটি। মহাবিশ্ব স্থান ও সময়সহ অস্তিত্বশীল হয়েছে আল্লাহর ইচ্ছায়, এবং তা হয়েছে তার লিপিবদ্ধ তাকদীরের আলোকে। কিন্তু আমি ভাবলাম, আল্লাহ পূর্ব নির্ধারণ করে রেখেছেন, এই বিষয়টিতে আমাদের কেন বিশ্বাস রাখতে হবে বা এই বিষয়টি কেনই বা জানতে হবে? এর অন্যতম কয়েকটি কারণ হলো আল্লাহর বিশালত্ব সম্পর্কে ধারণা তৈরি, হতাশ না হওয়া এবং অতিমাত্রায় দরদি না হয়ে ওঠা। অতিমাত্রায় দরদি হয়ে যা বলতে বুঝাচ্ছি যে কোনো কোনো সময় আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে আল্লাহকে অস্বীকারী এমন ব্যক্তি যারা অনেক ভালো কাজ করেছেন, তারা কেন জান্নাতে যেতে পারবে না? এর মূল উত্তরটা তাকদীরের মধ্যে নিহিত আছে। এ প্রসঙ্গে আবার স্মরণ করা উত্তম হবে যে তাকদীর হলো আল্লাহর অসীম জ্ঞানের সাপেক্ষে সৃষ্ট বাস্তবতা, অর্থাৎ একমাত্র আল্লাহই জানেন তিনি উক্ত ব্যক্তিকে স্রষ্টাকে চেনার কতটুকু সুযোগ দিয়েছিলেন এবং সে তার কতটুকু ব্যবহার করেছে। আল্লাহ এও জানেন যে সে অন্য কোনো পথ বেছে নিলে বা মুসলিম পরিবারে জন্ম নিলে বিশ্বাসের ওপর কতটুকু অটল থাকতে পারত এবং কতটুকু ভালো কাজ করত। অর্থাৎ তার পথ নির্বাচন ও পরিণতি আল্লাহর অসীম জ্ঞানের সাপেক্ষে সৃষ্ট তাকদীর। কিন্তু আমাদের জ্ঞান যেহেতু সীমাবদ্ধ, আমরা আল্লাহর নির্ধারণকে প্রশ্নবিদ্ধ করার যোগ্যতা রাখি না। তাকদীরের পর যে বিষয়টি নিয়ে আমি সংশয়ে ভুলে যাই তা হলো, কুরআন কি সত্যি আল্লাহ প্রেরিত গ্রন্থ কিনা? এই প্রশ্নটির একটি পূর্ণ উত্তর পেতে পেতে আমার মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ার পার হয়ে গেছে। প্রথম মরিস বুকাইলির বাইবেল, কুরআন ও বিজ্ঞান, মুহাম্মদ সিদ্দিক রচিত নাস্তিকের যুক্তিখণ্ডন এবং আবুল আলা তাফসির বটি আমাকে সাহায্য করেছে। তখন ইন্টারনেট দুষ্প্রাপ্য ছিল। মেডিকেলের ফার্স্ট ইয়ারে যখন ইন্টারনেটে কিছুটা অ্যাক্সেস করা যাচ্ছে, তখন হারুন ইয়াহিয়ার মিরাকল অফ দি কুরআন বইটি হাতে পাই, যা উপকারে এসেছিল। উল্লেখ্য, হারুন ইয়াহিয়া বর্তমানে সেক্স কান্টের লিডারদের মতো হয়ে গেছেন, যেটি শুরুর দিকে ছিল না। এছাড়াও আরেকটি বই পড়ে আমি প্রথমে খুব প্রভাবিত হয়েছিলাম, যার শিরোনাম ছিল ইহার উপর ১৯। কিন্তু পরবর্তী সময়ে ডক্টর বিলাল ফিলিন্স রচিত আরেকটি বই দ্য কুরআনস নিউমেরিক্যাল মিরাকল হোক্স অ্যান্ড হেরেসি থেকে ১৯ সংক্রান্ত মিরাকেল খুঁজতে গিয়ে রাশাদ খালিফার কুরআন বিকৃতি সম্পর্কে জানতে পারি এবং এও জানতে পারি যে কুরআন অন্যতম প্রধান মুজিজা হল এটি একটি সাহিত্যিক মিরাকল। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সিরাত ইবনে হিশাম এবং আর রাহিকুল মাখতুম থেকে পরোক্ষভাবে সাহায্য পেয়েছে, আলহামদুলিল্লাহ। যে পয়েন্টগুলোতে আমি কুরআনে আল্লাহর বাণী হওয়ার ব্যাপারে নিশ্চিত হই, তার মধ্যে কয়েকটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ালেখা না জানা সত্ত্বেও কুরআনের মতো একটি গ্রন্থ প্রচার করা, যার চ্যালেঞ্জ তৎকালীন আরবি সাহিত্যে চূড়ান্ত উন্নতির যুগের কোনো সাহিত্যিক বা কবি গ্রহণ করতে পারেনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক এমন একটি স্থান থেকে এমন একটি জাতি গঠন, যারা অল্প সময়ের মধ্যে অর্ধ পৃথিবী শাসন করেছে, যেটা তার বার্তাবাহক হওয়ার প্রমাণ। কুরআনে কোনো বৈজ্ঞানিক অসামঞ্জস্য না থাকা। কুরআনের কিছু বর্ণনা যা বর্তমান বিজ্ঞানের আবিষ্কারের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, যেমন ভ্রূণবিদ্যার বিভিন্ন স্তর সংক্রান্ত বর্ণনা এবং মহাবিশ্বের প্রসারণার কথা। কুরআনের গাণিতিক গাঁথনি। কুরআনের ভবিষ্যৎবাণী সত্যতা। কুরআনের লিটারারি মিরাকল নিয়ে বিস্তারিত কোনো বই বাংলা বা ইংরেজিতে আমি মেডিকেলে 5 বছরে পাইনি। বর্তমানে নোমান আলী খানের লেকচার সহ বেশ কিছু বই ও ভিডিও লেকচার পাওয়া যায়। এই সময় সংশয়বাদী আরও অনেক প্রশ্ন আমার মাথায় এসেছিল, যার উত্তর বিভিন্ন বই থেকে পেয়েছি। দ্বাদশ শ্রেণী থেকে আমার মাথায় বিবর্তনবাদের ভূত চেপে বসে, অর্থাৎ এই সময় প্রথম ডারউইনবাদ সংক্রান্ত সংশয় শুরু হয়। যদি ফিজিক্স ও কেমিস্ট্রির কুল দিয়েই জীবের উৎপত্তি ও প্রজাতির আবির্ভাব ব্যাখ্যা করা যায়, তাহলে আল্লাহ কি আমাদের সৃষ্টি করেননি? মানুষ কি এর থেকে এসেছ? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে শুরু হয় আমার বিবর্তনবাদ ও ডিজাইন তত্ত্ব সংক্রান্ত দীর্ঘ পড়ালেখা, যা গত 15 বছর যাবৎ চলছে। প্রশ্নটাকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়,
জীবের উৎপত্তি এবং প্রজাতির উৎপত্তি। বর্তমান বিবর্তনবাদীরা জীবের উৎপত্তি সংক্রান্ত প্রশ্নটি আলাদা বলতে চাইলেও আগে এটি বিবর্তনের অংশ হিসেবেই বিবেচনা করা হতো। যাই হোক, এ সংক্রান্ত পড়ালেখা শুরু করি মোহাম্মদ সিদ্দিকের বিবর্তনবাদ ও স্রষ্টাতত্ত্ব এবং মাওলানা আব্দুর রহিমের বিবর্তনবাদ ও সৃষ্টিতত্ত্ব বই দুটো দিয়ে। মরিস বুকাইলির অরিজিন অফ ম্যান বইটি পড়ি ইংরেজিতে। এ সংক্রান্ত সংশয় দূরীভূত হতে শুরু করে মেডিকেল ফার্স্ট ইয়ারে। এই সময় প্রথম যে বইটি আমার সবচেয়ে বেশি উপকারে আসে তা হল হারুন ইয়াহিয়ার ডারউইনিজম রিফিউটেড। মনে পড়ে বইটি নেট থেকে ডাউনলোড করে ডেস্কটপের কম্পিউটার স্ক্রিনে রাত জেগে পড়ে শেষ করেছিলাম। অধিকন্ত এই সময় অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি পড়ে জীবের গঠনশৈলী নিয়ে আমি নিজেই ভাবতাম যে এগুলো একজন ডিজাইনার ব্যতীত একা একা আসা কি আদৌ সম্ভব? হারুন ইয়াহিয়ার বইটি পড়ে উত্তরটা যেন আরও সহজ হয়ে গেল। এরপর পড়ালেখা আরও বিস্তৃত হয়। সরাসরি পাশ্চাত্যের বিজ্ঞানীদের ডারউইনবাদ ও ইন্টেলিজেন্ট ডিজাইন সংক্রান্ত বইগুলো পড়া শুরু করি ফোর্থ ইয়ার থেকে। চার্লস ডারউইনের অরিজিন অফ স্পিসিস বইটি পড়তাম বুঝে বুঝে। উদ্দেশ্য ছিল বিবর্তনবাদকে মূল থেকে বুঝব। পাশাপাশি ডিজাইন সংক্রান্ত বইগুলো পড়ায় ডারউইনবাদের কতটুকু ঠিক আর কতটুকু অতিপ্রচারণা সে সম্পর্কে ধারণা পরিষ্কার হতে শুরু করে। ডারউইনবাদ ও ডিজাইন তত্ত্ব সংক্রান্ত আরও বিস্তারিত পড়ালেখা করতে গিয়ে আমি সর্বপ্রথম বুঝতে পারি যে ডারউইনবাদ আসলে একটি ফাঁকা কলসি, যা বাজে বেশি। অর্থাৎ পপুলার বইগুলোতে এবং আন্ডারগ্র্যাজুয়েট লেভেলের টেক্সট বইগুলোতে ডারউইনবাদকে যতটুকু প্রমাণিত হিসেবে পড়ানো হয়, ডারউইনবাদ তার চেয়ে বহুগুণে প্রমাণশূন্য। আবার ডারউইনবাদ যদি সত্যিও হতো, তথাপি একে নাস্তিকতার ভিত্তি হিসেবে প্রচার করার কোনো কারণ ছিল না। ডারউইন প্রদত্ত বিবর্তন তত্ত্বের মূল কথা ছিল প্রতিটি প্রজাতি নিজেকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ বা স্ট্রাগল করে। যুদ্ধটা হয় প্রকৃতিতে প্রাপ্ত বেঁচে থাকার উপকরণ নিয়ে। প্রজাতিতে জন্মান্তরে যে ভ্যারিয়েশন তৈরি হয়, তার মধ্যে যে ভ্যারাইটিটি বিদ্যমান উপকরণ বেশি ব্যবহার করতে পারে সে টিকে যায়। এভাবে জন্ম থেকে জন্মান্তরে মিলিয়ন বছরের ব্যবধানে এককোষী প্রাণী পৃথিবীর সকল প্রজাতির উদ্ভব হয়েছে। প্রথমত, ডারউইনের মূল তত্ত্ব যে বিষয়টি পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি তা হল কিভাবে ভ্যারিয়েশন তৈরি হচ্ছে। দ্বিতীয়ত, ডারউইন দৃশ্যমান মৃদ পরিবর্তন মাইক্রো ইভলিউশন থেকে বড় পরিবর্তন বা ম্যাক্রো ইভলিউশনের ব্যাপারে যে সিদ্ধান্ত দিয়েছেন সে ব্যাপারে পর্যাপ্ত এভিডেন্স দেখাতে পারেননি। তিনি তার সময়ে প্রাপ্ত ফসিল এভিডেন্সের আলোকে বলার চেষ্টা করেছেন এবং যথেষ্ট ফসিল না থাকার ব্যাপারটিও স্বীকার করেছেন। কিন্তু ডারউইনের সময়ে কোষের ভেতরের বিশাল মলিকুলার জগৎ সম্পর্কে কোনো ধারণা না থাকায় মলিকুলার পর্যায়ে কিভাবে এই বড় পরিবর্তন আসতে পারে সে বিষয়ে কোনো ধারণাই তিনি দেননি। গ্রেগর ডুহান্স মেন্ডেলের বংশগতির সূত্র আবিষ্কার এবং ওয়াটস ও ক্রিকের বংশগতির ধারক হিসেবে ডিএনএ আবিষ্কারের পর আর্নেস্ট মেয়ার ও ডবজানস্কি মিলে র্যান্ডম মিউটেশনকে ভ্যারিয়েশন তৈরির প্রক্রিয়া হিসেবে প্রস্তাবনা করে তৈরি করেন মডার্ন সিনথেসিস অফ এভলিউশন। এটি নিও ডারউইনিজম নামেও পরিচিত। তাদের এই প্রস্তাবনার পর মেয়ার নিজে এবং পরবর্তী অনেক বিজ্ঞানী র্যান্ডম মিউটেশন এক্সপেরিমেন্ট করেছেন। প্রায় প্রতিটি পরীক্ষা নিরীক্ষাতেই প্রমাণিত হয়েছে যে র্যান্ডম মিউটেশন প্রজাতির ক্ষতি আনে, কোনো উপকারী ভ্যারিয়েশন তৈরি করে না। যদি কোনো প্রজাতিতে র্যান্ডম মিউটেশন বেঁচে থাকতে সাহায্যও করে থাকে, তা হয় ওই প্রজাতির গুরুত্বপূর্ণ এক বা একাধিক কার্যক্রম ত্রুটিপূর্ণ হওয়ার মধ্য দিয়ে কমে গিয়ে। যেমন সিকেল সেল অ্যানিমিয়া নামক রোগটি মানুষের রক্তে হিমোগ্লোবিনের সমস্যা সৃষ্টি করে, কিন্তু ম্যালেরিয়া প্রবণ অঞ্চলে এই সংশ্লিষ্ট মিউটেশনটি ডিএনএতে থাকলে মানুষ বেঁচে যায়। এই বেঁচে যাওয়া অনেকটা নাই মামার চেয়ে কানা মামা ভালো প্রবাদটির মতো। অর্থাৎ র্যান্ডম মিউটেশন ক্ষুদ্র বিবর্তন ব্যাখ্যা করতে পারলেও বড় বিবর্তন ব্যাখ্যা করতে পারে না। তারপরও জোরপূর্বক নিও ডারউইনিজমকে বিজ্ঞান হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। ডারউইনের পর 150 বছরে জীবাশ্ম প্রমাণের কি হলো? গত 150 বছরে বহু জীবাশ্ম আবিষ্কার হয়েছে। সেসব জীবাশ্মের আলোকে ডারউইনবাদীরা দাবি করে যে কোনো প্রজাতির ক্ষেত্রে জীবাশ্মের মধ্যবর্তী প্রজাতিগুলো খুব স্পষ্টভাবে পাওয়া গেছে, সুতরাং বিবর্তনবাদ প্রমাণিত। কিন্তু একটু গভীরে প্রবেশ করলে দেখা যায় যে তাদের এই দাবি অনেকাংশেই মিথ্যা এবং বিভ্রান্তিপূর্ণ। এই প্রসঙ্গে তারা সরীসৃপ থেকে পাখির বিবর্তন, চতুষ্পদী প্রাণী থেকে তিমির বিবর্তন, ঘোড়ার বিবর্তন এবং এব জাতীয় প্রাণী থেকে মানুষের বিবর্তন সংক্রান্ত কয়েকটি ধারাবাহিক অঙ্কিত চিত্র দেখায় এবং এদের ফসিল পাওয়া গেছে বলে দাবি করে।
কিন্তু এদের প্রদর্শিত ফসিল প্রমাণ হয় অসম্পন্ন হাড়ের উপর ভিত্তি করে নির্মিত, অথবা উক্ত ফসিলকে বিদ্যমান বিভিন্ন ধরনের কাইন্ড প্রাণীর মধ্যে কোন দলে ফেলা যায় তা নিয়ে বিতর্ক আছে। যেমন আর্কিওপটেরিক্স নামক পালক ও লেজ বিশিষ্ট ফসিলটিকে পূর্ণাঙ্গা পাখি বা প্লাটিপাসের মতো মোজাইক কোনো প্রাণীর মধ্যে ফেলা যায়। তবে এর চাইতে বড় প্রশ্ন হচ্ছে, জীবাশ্মের উপর ভিত্তি করে তারা এক ধরনের প্রজাতি যেমন সরীসৃপ থেকে আরেক ধরনের প্রজাতি যেমন পাখি আসার যে দাবি করছে তা তাত্ত্বিক বা মলিকুলার বায়োলজির আলোকে সম্ভব কিনা। যে কোনো একজন জীববিজ্ঞানের ছাত্র মাত্রই বিবেচনা করে দেখতে পারে এর জন্য প্রয়োজনীয় পরিবর্তন কতগুলো দরকার। যেমন পাখির উদাহরণটা নিয়েই যদি একটু চিন্তা করি, একটি সরীসৃপকে পাখি হতে হলে সরীসৃপের ত্বকের শেকলকে পালকে পরিণত হতে হবে, পালকের সাথে সংশ্লিষ্ট মাংসপেশিতে পরিবর্তন আসতে হবে, মাংসপেশির সাথে সংযুক্ত নার্ভের পরিবর্তন লাগবে, নার্ভকে নিয়ন্ত্রণ করার জন্য ব্রেইনের অংশে পরিবর্তন আসতে হবে, ব্রেইনের নিউরনের সংশ্লিষ্ট প্রোগ্রামিংয়ের পরিবর্তন আসতে হবে, পাখির শ্বাসযন্ত্রকে একমুখী হতে হবে যেন ওড়ার সময় শ্বাস নিতে সমস্যা না হয়, পাখির হাড়গুলো হালকা হতে হবে যেন ওড়ার সময় ভারে পড়ে না যায়, এবং এইভাবে এই লিস্ট আরও বড় করা যায়। সামান্য একটু চিন্তাতেই বোঝা যাচ্ছে এই ধরনের ট্রানজিশন এলোপাথারিভাবে আসার বিষয়টি অলীক কল্পনা। অধিকন্তু সরীসৃপের ডিএনএতে সংশ্লিষ্ট পরিবর্তন আনতে যে পরিমাণ সুনির্দিষ্ট পরিবর্তন দরকার তা এলোপাথারি মিউটেশনের মাধ্যমে আসা আদৌ সম্ভব কিনা, এই প্রশ্ন যদি কোনো মলিকুলার বায়োলজির ছাত্র নিরপেক্ষভাবে চিন্তা করে, সে উক্ত সম্ভবতা হেসে উড়িয়ে দেবে। তারপরও ইন্টেলিজেন্ট ডিজাইনের প্রবক্তা আণবিক জীববিজ্ঞানী ও গণিতবিদরা বিষয়টি গুরুত্বর সাথে নিয়ে হিসাব কষেছেন। তারা বিস্তারিত আলোচনার মাধ্যমে দেখিয়েছেন যে র্যান্ডম মিউটেশন বা তৎপরবর্তী প্রস্তাবিত অন্যান্য আণবিক প্রক্রিয়ায় একা একা এ ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা নেই এবং সময়ও নেই। ইন্টেলিজেন্ট ডিজাইনের প্রবক্তাদের এই বিষয়গুলো আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি এবং সাথে আণবিক জীববিদ্যার পাঠ্যপুস্তক গভীরভাবে অধ্যয়ন করেছি, প্রবাবিলিটি ও স্ট্যাটিস্টিক্সের বেসিক বুঝে নিয়েছি, প্রয়োজনে অ্যানাটমি ও ফিজিওলজি মনোযোগ দিয়ে পড়ে নিয়েছি যেন তাদের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে পারি। আলহামদুলিল্লাহ, তাদের প্রস্তাবনা আমার কাছে অনেক বেশি স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে। এ প্রসঙ্গে আমার পড়া বেস্ট বইগুলোর মধ্যে কয়েকটি উদাহরণ দেওয়া জরুরি বোধ করছি। মাইকেল বিহের ডারউইনস ব্ল্যাক বক্স এজ অফ ইভলিউশন, স্টিফেন মেয়ারের সিগনেচার ইন দ্য সেল ডারউইনস ডাউট, উইলিয়াম ডেমকি ও জোনাথান ওয়েলসের দ্য ডিজাইন অফ লাইফ, জোনাথান ওয়েলসের আইকনস অফ ইভলিউশন জম্বি সায়েন্স, উইলিয়াম ডেমকির দ্য ডিজাইন ইনফারেন্স এবং নো ফ্রি লাঞ্চ। এই বইগুলো এক একটা মাস্টারপিস এবং বইগুলোতে মলিকুলার বায়োলজির এভিডেন্স ও ম্যাথমেটিক্সের উপর ভিত্তি করে ইন্টেলিজেন্ট ডিজাইন তত্ত্বকে প্রতিষ্ঠা করা হয়েছে। যখন বায়োকেমিস্ট্রি থেকে প্রোটিন, আরএনএ এবং ডিএনএর বিস্তারিত গঠন জেনেছি, তখন থেকেই নিজেই ক্যালকুলেশন করতাম যে এলোপাথারিভাবে এদের আসার সম্ভাবনা খুবই নগণ্য এবং ডিজাইন ছাড়া এগুলো আসার সম্ভব নয়। মজার বিষয় হলো, ডিজাইন সংক্রান্ত বইগুলোতে আমার চিন্তাভাবনার এন্ডোর্সমেন্ট পেয়েছি, ফলে ভাবনাগুলো পোকাপোক্ত হয়েছে। প্রাসঙ্গিকভাবে উল্লেখ করতে হয় যে একদল বস্তুবাদী বিজ্ঞানী আছেন যারা নিউ ডারউইনিজমের পদ্ধতিগত ত্রুটি আলোচনা করছেন ঠিকই, কিন্তু বস্তুবাদের প্রতি তাদের আনুগত্য থেকে বের হয়ে আসতে পারছেন না। তারা প্রস্তাবনা রাখছেন এক্সটেন্ডেড ইভ্যালুয়েশনারি সিনথেসিস অথবা দ্য থার্ড ওয়ে নামে তৃতীয় কোনো পদ্ধতির, যেগুলো প্রকৃতপক্ষে আদিম কোষে প্রয়োজনীয় জেনেটিক তথ্যের উপস্থিতি আছে ধরে নিয়ে সামনে আগায়। অন্যদিকে একদল বিবর্তনবাদী আছেন যারা বিশ্বাস করেন যে প্রজাতির উদ্ভব বিবর্তনের মাধ্যমেই হয়েছে, তবে তা দ্রষ্টার পথনির্দেশনায় হয়েছে। এর মধ্যে আবার দুটি ভাগ আছে। একদল মনে করেন পৃথিবীর প্রথম দিকের কোষেই এই পথনির্দেশনে দেওয়া হয়েছে, আরেক দল বলতে চান যে সময়ে সময়ে প্রয়োজনীয় মিউটেশন স্রষ্টার গাইডেন্সে হয়েছে। এই দুই দলই প্রকৃতপক্ষে জীবজগতের সৃষ্টিতে ডিজাইনারের প্রয়োজনীয়তার কথা স্বীকার করে নিচ্ছেন। সুতরাং ইন্টেলিজেন্ট ডিজাইন আইডি তাত্ত্বিকদের সাথে এদের মৌলিক পার্থক্যটা হলো, আইডি তাত্ত্বিকরা জীবজগতের ডিজাইন আবিষ্কারের একটি বৈজ্ঞানিক পদ্ধতি প্রস্তাবনা করছেন এবং তারা ডিজাইনারের প্রকৃতি নিয়ে মাথা ঘামানোর বিষয়টি দার্শনিক ও ধর্মপ্রচারকদের হাতে ছেড়ে দিয়েছেন। অন্যদিকে গাইডেড বিবর্তনে বিশ্বাসীরা সরাসরি ডিজাইনারের প্রস্তাবনাটাকে সাথে উল্লেখ করছেন। খুব সংক্ষেপে এই ছিল আমার বিবর্তনবাদ থেকে ডিজাইন তত্ত্বে ধাবিত হওয়া এবং বিবর্তন সংক্রান্ত সংশয় দূর হওয়ার পথ পরিক্রমা। তবে আমার এই জার্নিতে আরও দুটো অধ্যায় হলো মহাবিশ্বের সৃষ্টিতে আল্লাহর প্রয়োজনীয়তা এবং আত্মার অস্তিত্ব বিষয়ক প্রশ্ন। বিগ ব্যাংয়ের সত্যতা আবিষ্কার এবং পদার্থবিজ্ঞানের বিভিন্ন সূত্রের ফাইন টিউনিং মহাবিশ্বের সৃষ্টিতে ডিজাইনারের উপস্থিতিকে স্পষ্ট করে তুলেছে। একজন ডিজাইনারের প্রয়োজনীয়তা এড়াতে নাস্তিক পদার্থবিদদের আবিষ্কারগুলো এতটাই হাস্যকর যে এগুলোকে সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ কখনো পায়নি। গণিতবিদ রোজার পেনরোজ হিসেব কষে দেখিয়েছেন আমাদের মহাবিশ্বের অস্তিত্বে আসার সম্ভাবনা 10-এর পর 10 টু দি পাওয়ার 123টি শূন্য বসালে যে সংখ্যাটি হবে তার মধ্যে একবার।
এলোপাথারি তত্ত্ববাদী নাস্তিকদের জন্য এটি একটি মহাবিপদ। এজন্য নাস্তিক ম্যাক্স টেগমার্ক মাল্টিভার্স নামক তত্ত্ব দিয়েছেন, যার অর্থ হলো 10⁻10⁻123 বা 10/10/123টি মহাবিশ্ব আছে, যা আমাদের থেকে সময় স্থানিকভাবে বিচ্ছিন্ন। সময় স্থানিকভাবে বিচ্ছিন্নের অর্থ হচ্ছে এই তথাকথিত মহাবিশ্বগুলোর আপনি কখনোই যোগাযোগ করতে পারবেন না। যেহেতু এত সংখ্যক ইউনিভার্স আপনি কল্পনা করতে পারছেন, অতএব এর মধ্যে আমাদের মহাবিশ্ব থাকতেই পারে। তত্ত্বের বক্তব্য থেকেই দেখতে পাচ্ছেন যে এটি একটি অবাস্তব গাণিতিক হিসেব, যার অবতারণা করা হয়েছে স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করার জন্য। অর্থাৎ এই ধরনের তত্ত্বগুলোর পিছনে নাস্তিকদের নিরন্তর পণ্ডশ্রমের কারণ যতটা না বৈজ্ঞানিক, তার চেয়ে অনেক বেশি আদর্শিক। এ সংক্রান্ত যত আর্টিকেল ও বই পড়েছি এবং যত ভিডিও দেখেছি, তার মধ্যে 3টি বই আমি রেকমেন্ড করতে চাই। স্টিফেন বারের মডার্ন ফিজিক্স অ্যান্ড অ্যানশিয়েন্ট ফেইথ, মাইকেল ডেন্টিনের নেচারস ডেস্টিনি এবং পাউল ডেভিসের দ্য গোল্ডিলক্স এনিগমা। আপনি যখন বিজ্ঞান জগতের গভীরে অধ্যয়ন করবেন, তখন দেখবেন যে বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রে নাস্তিকরা তাদের কালো থাবা বসিয়ে রেখেছে। তারা প্রতিটি ডিসিপ্লিনে তাদের মনগড়া তত্ত্ববিজ্ঞানের মোড়কে পরিবেশন করেছে, যেন স্রষ্টাকে অস্বীকার করা যায়। এরকম আরেকটি জায়গা হচ্ছে আত্মার অস্তিত্ব। একজন মেডিকেল সায়েন্সের ছাত্র হিসেবে আমাকে মানুষের ব্রেনের গঠন বেশ ভালোভাবেই পড়তে হয়েছে। আবার অন্যদিকে আত্মা ও মন নিয়ে আগ্রহ থাকায় আমি এই বিষয়টি বোঝার চেষ্টা করেছি। আমার পড়াশোনা থেকে সংক্ষেপে শুধু এটুকুই বলি যে আমাদের মনকে ড্যানিয়েল ডেনেটের মতো শুধু ব্রেইনের গঠনের কার্যকরী ফল বলা যায় না, অথবা মনকে খুবই উচ্চমানের কম্পিউটার প্রোগ্রামও বলা যায় না। সুতরাং মন এমন একটি জিনিস যা কোনো বস্তুবাদী শেকল দিয়ে পরিমাপযোগ্য নয়। এটি যে পরোক্ষভাবে আত্মার অস্তিত্বের দিকে নির্দেশ করে, আমার কাছে তা পরিষ্কার, আলহামদুলিল্লাহ। এই বিষয়ে আমি যে 2-3টি বইয়ের কথা বলতে চাই তা হলো ম্যারিও বুইরেগার্সের দ্য স্পিরিচুয়াল ব্রেইন, মার্ক বেকার ও স্টুয়ার্ট গোটসের সোল হাইপোথিসিস এবং রজার পেনরোজের দ্য এম্পারারস নিউ মাইন্ড। এখন আমার পড়াটা আরও বিস্তৃত হয়েছে। আগে ধর্মের দর্শন নিয়ে পড়েছি খুব কম। এখন এই অধ্যায়টিতে প্রবেশ করেছি এবং আবিষ্কার করেছি যে কয়েকজন বিশ্বাসী দার্শনিক গত 50 বছরে এই ক্ষেত্রটিতে এত বেশি উন্নতি করেছেন যেন এখানে নাস্তিকদের কফিনে শেষ পেরেক লাগানো হচ্ছে। এ প্রসঙ্গে উইলিয়াম লেইন ক্রেইগের পাশাপাশি অক্সফোর্ড ইউনিভার্সিটির অ্যালভিন স্নানলিঙ্গা ও রিচার্ড সুইনবার্নের নাম উল্লেখ করতেই হয়। অল্প অল্প করে লিখতে লিখতে অনেক কথা লিখে ফেললাম। আমি প্রথমেই বলেছিলাম আমার পড়াশোনার শুরুটা হয়েছে সংশয় থেকে। আল্লাহর রহমতে এখন সংশয়টা নেই, তবে পড়াশোনার লেখাও থেমে নেই। একসময় পড়তাম বিভ্রান্তি দূর করতে, বিভ্রান্তি দূর হলে আল্লাহর ইচ্ছায় আত্মার প্রশান্তি চলে আসতো। এখনও পড়ি, আর আল্লাহর অস্তিত্বের বিশলতা দেখে মাথা সেজদায় অবনত হয়ে আসে। আমার এই দীর্ঘ জার্নিতে আমি লেখালেখির সুবাদে আমার মতোই সংশয় কিংবা নাস্তিকতা থেকে উঠে আসা কিছু আল্লাহর বান্দার সঙ্গে পরিচিত হয়েছি, যাদের পড়ালেখা, জ্ঞান ও উপলব্ধির ব্যাপ্তির কাছে আমার প্রচেষ্টা কিছুই না। এমন বেশ কয়েকজন লেখকের জীবনীও আপনারা এই বইটিতে পড়েছেন বা পড়বেন। আমি যখন তাদের লেখা পড়ি, নিজের কর্মের দুর্বলতা দেখে আত্মগ্লানিতে মাথা নিচু হয়ে আসে। আমি তওবা করি, আবার পাপ কাজে নিমজ্জিত হই, আবারও আল্লাহ তাআলার কাছে এক বুক আশা নিয়ে ক্ষমা চাই। ছোটবেলায় যখন সংশয় পড়ে যেতাম এবং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সংশয় থেকে মুক্তি পেতাম, তখন কোরআনের 2টি আয়াত আমি অন্তরের অন্তঃস্থল থেকে অনুভব করতাম। পৃথিবী ও আকাশের সৃষ্টি এবং রাত ও দিনের পালাক্রমে যাওয়া আসার মধ্যে যে সমস্ত বুদ্ধিমান লোক উঠতে বসতে ও শয়নে সব অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর গঠনাকৃতি নিয়ে চিন্তা ভাবনা করে, তাদের জন্য রয়েছে বহুতর নিদর্শন। তারা আপনা আপনি বনে ওঠে, হে আমাদের প্রভু, এসব তুমি অনর্থক ও উদ্দেশ্যবিহীনভাবে সৃষ্টি করনি। বাজে ও নিরর্থক কাজ করা থেকে তুমি পাক, পবিত্র ও মুক্ত। আর এখন যখন নিজের আত্মার সাথে জুলুম করে ফেলি, মনে হয় যেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাকে উদ্দেশ্য করেই বলছেন, হে আমার বান্দারা, যারা নিজের আত্মার উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চিতভাবেই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। তিনি ক্ষমাশীল ও দয়ালু।